গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি পেপারের ওপর আমাদের নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 73। খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্টে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। তারপরে মক টেস্টের শেষে দেখবে যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে দিতে পারছো এবং কটা তোমাদের ঠিক হয়েছে। ওকে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রথম প্রশ্ন। দেখো এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে হবে। লেট আস ডিসপোজ ড্যাশ আওয়ার ওয়ার্ক। তাহলে তোমাদের যেখানে ওয়ার্ড রয়েছে ডিসপোজ, আশা করি প্রত্যেকে পারবে। ডিসপোজের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে, আশা করি প্রত্যেকে অ্যান্সার দেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। অবশ্যই তোমাদের এই অফ প্রিপোজিশন ডিসপোজের পরে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করতে হবে। লেট আস ডিসপোজ অফ আওয়ার ওয়ার্ক। লেট আস অর্থাৎ আমাদের কাজ নিষ্পত্তি বা শেষ করা যাক। লেট আস ডিসপোজ অফ, ডিসপোজ অফ মানে হচ্ছে নিষ্পত্তি করা বা শেষ করা, আওয়ার ওয়ার্ক আমাদের কাজ। ওকে, পরবর্তী আমরা চলে যাব। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দ্য রোড আর এমটি ড্যাশ ট্রাফিক। তাহলে এই ওয়ার্ডটা রয়েছে এমটি। এমটি মানে হচ্ছে খালি, ঠিক আছে। বা এখানে তাহলে তোমাদের বুঝতে পারছো এমটির পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কিন্তু অফ তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, দ্য রোড আর এমটি অফ, অর্থাৎ রাস্তাঘাট যানজট শূন্য। ওকে, এইভাবে তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দিস মিস্টেক ইজ ফেটাল ড্যাশ হিজ প্রসপেক্ট। তাহলে তোমাদের যে ওয়ার্ডটা রয়েছে ফার্টাল, ফার্টালের পরে যে প্রিপোজিশন ব্যবহার করতে হয় একটাই প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দিস মিস্টেক, এই ভুল, ইজ ফার্টাল টু, মারাত্মক, হিজ প্রসপেক্টস অর্থাৎ তার সম্ভাবনার। ওকে, পরবর্তী আমরা চলে যাব কি কোন প্রশ্ন রয়েছে দেখো। পরবর্তী যেটা তোমাদের রয়েছে, হি হেজিটেটস ড্যাশ নাথিং। তাহলে তোমাদের এই ওয়ার্ডটা রয়েছে হেজিটেটস। হেজিটেটসের পরে যে প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ তোমাদের এই অ্যাট প্রিপোজিশন অবশ্যই হেজিটেটের পরে ব্যবহার করতে হবে। ওকে, হি হেজিটেটস অফ নাথিং, অর্থাৎ সে কিছুতেই দ্বিধা করে না। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী যেটা রয়েছে এখানে দেখো যেটা রয়েছে দিস বয় ইজ ইনফেরিয়র। তাহলে ইনফেরিয়রের পরে যে প্রিপোজিশনে তোমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই তোমাদের ইনফেরিয়রের পরে টু অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করতে হবে প্রিপোজিশনটাকে। দিস বয়, এই ছেলেটি, ইজ ইনফেরিয়র, ইনফেরিয়র টু দ্যাট ইন কোয়ালিটি। ওকে, তার চেয়ে নিম্নমানের। ওকে, পরবর্তী আমরা দেখব। পরবর্তী রয়েছে স্পেলিং টেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং টেস্টগুলো ভালো করে দেখে রাখো। ইনভেস্টিগেশন মানে হচ্ছে অনুসন্ধান। তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা দেখব ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখব কম্পোজিশন। কম্পোজিশন কথার অর্থ হচ্ছে মিশ্রণ। তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে ভিডিওটা পজ করে দেখে নেবে এবং অবশ্যই তোমরা দেখবে, চেষ্টা করবে যে কোনটা সঠিক উত্তর হচ্ছে। ওকে, এবং প্রত্যেকে কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। নেক্সট আমরা চলে আসবো ভয়েস চেঞ্জে। দ্য গার্লস অ্যাট এ ম্যাঙ্গো ইস্টারডে। ওকে, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদেরকে দেখতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু রয়েছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে রয়েছে। এটাকে কনভার্ট করতে গেলে তোমরা জানো ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তার ভার্বের যে থার্ড ফর্মটা অবশ্যই বসিয়ে দিতে হবে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই ম্যাঙ্গো প্রথমে বসাতে হবে, তারপর ওয়াজ বসাতে হবে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। এখানে ভার্ব রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অ্যাট, এবং এইখানে থার্ড ফর্ম ইটেন হয়ে যাবে বাই দ্য গার্লস স্টারডে। এইভাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। তোমরা যদি সমস্ত কিছু ডিটেল ক্লাস পেতে চাও, আমাদের যে নাম্বার রয়েছে সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এনরোলমেন্ট করে নাও, অ্যাডমিশন করে নাও ভালো করে পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। নেক্সট আমরা চলে আসবো ন্যারেশন চেঞ্জ, হোয়ার আর ইউ গোয়িং সেড হিজ মাদার। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমাদেরকে করতে হবে। আশা করি উত্তরটা প্রত্যেকে দিয়েছো। এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন? কারণ WH দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ শুরু হয় তাহলে WH টা কিন্তু প্রথমে বসে যাবে। তার আগে তোমাদেরকে দেখো যে এখানে কিন্তু সেড, শুধু সেড লেখা আছে, সেড টু নেই। যদি সেড টু থাকতো তাহলে কিন্তু আক্স হতো, কিন্তু এখানে যেহেতু তোমাদের সেড আছে সেহেতু এখানে ইনকোয়ার্ড অবশ্যই তোমাদেরকে করতে হবে। কারণ মাদার ইনকোয়ার্ড করছে, অর্থাৎ ইনকোয়ার্ড করছে কি, হোয়ার আই ওয়াজ গোয়িং। ওকে, হোয়ার আই ওয়াজ গোয়িং।
কেন আই ওয়াজ গোয়িং, কারণ এটা তোমাদেরকে দেখতে হবে যে এই যে স্পিচটা রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, মানে অ্যামিজারের মধ্যে দেখো আর রয়েছে, কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে এটাকে কনভার্ট হয়ে কোথায় চলে যায়, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। ওকে, আর এখানে ইউ রয়েছে বলে অবশ্যই এখানে আই কিন্তু তোমাদের বসাতে হবে। এইভাবে তোমাদেরকে কিন্তু বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই বুঝতে হবে, আমাদের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না বেসিক কনসেপ্টের সাথে। বাকি মক টেস্টগুলো অবশ্যই তোমরা দেখো। ওকে, নেক্সট আমরা চলে আসবো সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম বা সেম ওয়ার্ড রয়েছে ইম্পেটুয়াস। ইম্পেটুয়াস কথার অর্থ হচ্ছে দ্রুত, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। ইম্পিয়াস কথার অর্থ হচ্ছে অসৎ, ইমপ্রেসিভ চিত্তাকর্ষক, হাসিল হাসটি কথার অর্থ হচ্ছে হাসি দ্রুত, আর ডিস্টার্বিং মানে হচ্ছে ঝড়ঝাটে বা গোলমাল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখব ইভেড। ইভেড কথার অর্থ হচ্ছে এড়ানো। ওকে, বা এড়িয়ে চলা, তাহলে সঠিক উত্তরটা কি হবে তার আগে মানেগুলো দেখব। ভ্যাকেট মানে হচ্ছে খালি করা, চিট প্রতারণা, প্রিটেন্ড মিথ্যা নালিশ করা, অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো, তাহলে সঠিক উত্তরটা বুঝে গেছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী আমরা দেখব অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে ক্যাপটিভেট কথার অর্থ হচ্ছে আকৃষ্ট করা, ডিস্ট্র্যাক্ট বিভ্রান্ত করা, অবস্কিউর অস্পষ্ট, ইমপ্রিজন কারারুদ্ধ, রিলিজ মানে হচ্ছে প্রকাশ করা, তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী আমরা দেখব, পরবর্তী কি রয়েছে দেখো, ক্যাপটিভেট ক্যাপটিভিটি কথার অর্থ হচ্ছে দাসত্ব, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখব। স্লাভেরি মানে হচ্ছে দাসত্ব, পারমিশন সম্মতি বা অনুমতি, ফ্রিডম মুক্ত বা স্বাধীনতা, লিমিটেশন সীমাবদ্ধতা, তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ক্যাপটিভিটি মানে বুঝতে পারছো দাসত্ব, আর ফ্রিডম মানে হচ্ছে মুক্ত বা স্বাধীনতা। পরবর্তী আমরা চলে আসবো, দেখো অনার সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কি বলছে, মেডিকেল স্টাডি অফ স্কিন অ্যান্ড ইটস ডিজিজ, অর্থাৎ স্কিন নিয়ে যেটা বিদ্যা সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, ডার্মেটোলজি বলা হয় চর্মবিদ্যাকে। নেক্সট দেখব অ্যান ওল্ড আনম্যারিড ওমেন, অর্থাৎ একজন বৃদ্ধ যে বিবাহ করেনি মেয়ে, তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর, স্পিনস্টার বলা হয় যারা বিবাহ করেনি, বা চিরকুমারী যেটাকে বলা হয়। তারপরে আমরা দেখব যে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, টু স্মেল এ র্যাট, স্মেল মানে হচ্ছে গন্ধ, র্যাট মানে হচ্ছে ইঁদুর, অর্থাৎ ইঁদুরের যে গন্ধ বাড়িতে যদি তোমরা পাও, তাহলে যেটা এখানে যে তোমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে সাসপেক্ট হবে, সাসপেক্ট কথাটা তোমরা মনে রাখবে। দেখো ইডিয়ম ফ্রেজেস সম্পর্কিত কিন্তু আমরা 300টা আলোচনা করতে চলেছি, ঠিক আছে, সেখানে একটা 300টা তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, সেখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ছবির সাথে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলা ট্রিক্সের মাধ্যমে বোঝানো আছে। আশা করি 300টা তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে কমন 100% শিওর পেয়ে যাবে। ওকে, তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। নেক্সট আমরা চলে আসবো, দেখো টু নিব ইন দ্য বুড, এখানে দেখো নিব মানে হচ্ছে নিব মানে হচ্ছে বিনষ্ট করা বা নষ্ট করে দেওয়া, বুড মানে হচ্ছে গাছের গুঁড়ি, ঠিক আছে, গাছের কুড়িকে কি করা, বিনষ্ট করে, কোনো গাছের দেখো একটা গাছে যদি শিকড় হয় বা কুড়ি হয় সেটাকে যদি তুমি নষ্ট করে দাও, তুলে নষ্ট করে দাও, তাহলে কি হবে, গাছটা যে বড় হবে তার প্রথমেই তুমি সেটাকে স্টপ করে দিলে, অর্থাৎ বন্ধ করে দিলে, ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তরটা তোমরা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট, অর্থাৎ শুরুর প্রথমেই কি তাকে বন্ধ করে দেওয়া, ঠিক আছে, একটা গাছের কুড়ি থেকে তো অনেক ফুল হয়, ফল হয়, এবং সেখান থেকে গাছ হয়, কিন্তু সেটাকে যদি তুমি নষ্ট করে দাও, নিব মানে হচ্ছে নষ্ট করে দাও, তাহলে কিন্তু সেটা থেকে কিন্তু কোনো কুড়ি বা গাছ জন্মাবে না। ওকে, দেখো পরবর্তী আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব, তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবগুলো ভালো করে প্রত্যেকটা দেখে রাখতে হবে, কারণ এখান থেকে একটা তোমাদের হিউজ নাম্বার কিন্তু অবশ্যই আসবে। দেখো এটা কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা হচ্ছে কি আহ, বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট, বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট, সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, ঠিক আছে, অর্থাৎ কি বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট, আশা করি প্রত্যেকেই পারবে কারণ এগুলো বারবার রিপিট করা হয়েছে। নেক্সট আমরা দেখব এটাও বিন্দু বিন্দু
বলেই সিন্ধুর জন্ম, বিন্দু বিন্দু বলে জলেই সিন্ধুর জন্ম। ওকে, তাহলে এখানে দেখো যে সঠিক তোমাদের উত্তর ইংরেজিটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, মেনি এ ড্রপস মেক এ সোয়ার, অর্থাৎ বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এবং অবশ্যই তোমরা কিন্তু এগুলো একটু নোট করে রেখো। দেখো পরবর্তী আমরা আসবো, দেখো প্রিফিক্স রয়েছে নোন। এবার নোনের আগে কোনটা বসালে তোমরা প্রিফিক্স মানে জানো যে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে আন বসাতে হবে। কি হয়ে গেল? আননোন হয়ে গেল, একটা অর্থ সম্পূর্ণ কিন্তু ওয়ার্ড তৈরি হয়ে গেল। পরবর্তী আমরা দেখবো সাফিক্স রয়েছে ডিস্ট্র্যাক্ট। এবার ডিস্ট্র্যাক্টের পরে কোনটা বসাবো অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে। এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ION ডিস্ট্রাকশন হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, তারপরে আমরা দেখবো এখানে যে তোমাদের যেটা রয়েছে যে ইরর রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খুবই টপিক। অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখো এবং অবশ্যই বেসিক কনসেপ্টগুলো লিখে রাখো, আর না হলে মনে রাখার চেষ্টা করো। আবার টিচার ইমফ্যাসিসড অন দ্য ইউজ অফ কারেক্ট গ্রামার। দেখো এখানে কিন্তু তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা করা হয়েছে। অবশ্যই তোমাদেরকে এই কারণে বেশি করে করা হয়, কারণ ইররে অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো ইমফেসিস্টের পরে কিন্তু অন কখনোই হবে না, এরপরে কিন্তু তোমাদের এই উইথ প্রিপোজিশনটা বসাতে হবে। ইমফেসিস্টের পরে উইথ প্রিপোজিশন অবশ্যই বসাতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে দেখো এটা কিন্তু অবশ্যই তোমাদের রিপিট করা হয়েছে 24 আর 25 কোশ্চেন, ঠিক আছে? 24 নাম্বার কোশ্চেন এটা রিপিট করা হয়েছে, একমাত্র কপি পেস্ট করা হয়েছে তোমাদেরই জন্য। এর আগের যদি মক টেস্টগুলো ভালো করে দেখো তাহলে উত্তর তোমরা মনোযোগ দিয়ে দেখলে উত্তর তোমরা পেরে যাবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে একমাত্র তোমাদেরই জন্য কপি পেস্ট করা হয়েছে, যেন এর আগের পর্বগুলো দেখো, যদি বুঝে থাকো তাহলে এর অ্যান্সারটা কিন্তু তোমরা করে দিতে পারবে যে কোথায় ভুল রয়েছে। কারণ নো সোনার দিয়ে কিন্তু এই বাক্যটা শুরু হয়েছে। তারপরে তোমরা জানো যে নো সোনারের পরে কোনটা এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে ভুল এবং কোনটা ব্যবহার করা হবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই তোমরা জানাবে। আর যদি কমেন্ট সেকশনে তোমাদের কোনো অসুবিধে হয় লিখতে তাহলে অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে এই 24 আর 25 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 24 এই 24 আর 25 নাম্বার কোশ্চেন অবশ্যই তোমরা স্কার্সলির পরে এই যে তোমাদের কনজাংশন হবে স্কার্সলির পরে কোনটা বসবে এবং কোনটা বসেছে যের কারণে ভুল হয়েছে এবং কোনটা হওয়া উচিত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সেখানে দেখা যাবে যে এই কোশ্চেন দুটো কতটা তোমরা বুঝতে পেরেছো এবং সেটা তোমার এর মাধ্যমে কিন্তু রিভাইজ হয়ে যাবে। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখো আর এই হোমওয়ার্ক দুটো কিন্তু অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে? লিখে পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমাদের কমেন্ট সেকশনে অসুবিধে হয় তাহলে নিজেরাই খাতায় নোট করে রাখবে। ওকে, তো আজকের মতো আপাতত এটুকুই। আবার অন্য একটি পর্ব নিয়ে মক টেস্ট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্টাডি একটু ইনক্রিজ করো, ঠিক আছে? তো এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।